জ্ঞান ফিরতেই নিজেকে ডেরা থেকে মুক্ত করে সঠিক সময়ে এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে হাজির হয়ে গেল কম্পাস। হুঁশ ফিরল বিহানের। বিহান মোনালিসাকে ফেলে অবশেষে কম্পাসকেই এঙ্গেজমেন্ট রিং পরিয়ে দিল। কম্পাস ধারাবাহিকে দেখা যায় ঋতুজা অসুস্থ হয়ে পড়ায় ডক্টর আসে চৌধুরী বাড়িতে এবং ডক্টর জানায় যে খাবারের মধ্যে কোনো একটা পয়জন ছিল আর তার জন্যই হয়তো এমনটা হয়েছে। ডক্টর ঋতুজাকে ওষুধ দিয়ে যায় এবং বলে যে কটা দিন রেস্টে থাকতে। অন্যদিকে বিহান যখন আপসেট হয়ে যায় তখন মুক্তি বিহানকে বলে, বিহান, আমার মনে হয় তোর মা অনেক ঝামেলার মধ্যে এরকম ট্রমাটাইজ হয়ে গেছে। তুই তুই একটা কাজ কর বিহান, তুই মোনালিসাকে বিয়ে কর আর তারপর সুখে শান্তিতে সংসার কর, সবাই খুশি হবে। ঠিক তখনই টিভিতে নিউজ দেখাতে থাকে কম্পাস ডিকেকে পুলিশের হাতে তুলে দিচ্ছে। ডিকে অ্যারেস্ট হয়ে গেছে। সবটা দেখার পর বিহান আরও ক্ষেপে যায়, ভাবতে থাকে, কম্পাস, তুমি আমাকে না জানিয়ে এত কিছু করে ফেললে। ঠিক আছে, আমি মোনালিসাকেই বিয়ে করব এবার। সামনের ফ্রাইডেতেই হবে মোনালিসার সাথে আমার এঙ্গেজমেন্ট। এই বলেই মুক্তিকে সব ব্যবস্থাই করতে বলে বিহান। মুক্তি খুব খুশি হয়ে যায় এবং মোনাকে ফোন করে বলে, মোনা, বিহান তোমার সাথে এঙ্গেজমেন্ট সারতে চাইছে আর এবার আমি নিজের হাতে সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করব। যত তাড়াতাড়ি সম্ভব এই এঙ্গেজমেন্ট আমাদের কমপ্লিট করতে হবে, যাতে ওই কম্পাস বিহানের জীবন থেকে, বিহানের মন থেকে, সব কিছু থেকে মুছে যায়। বাড়ি ফিরে এলেও কম্পাসের জন্য কোনো জায়গা আর না থাকে। মোনালিসাও খুব খুশি হয়ে যায়, ছুটে গিয়ে তার দাদুকে জড়িয়ে ধরে বলে, দাদু, জানো তো, বিহান আমার সাথে এঙ্গেজমেন্ট করবে বলেছে, আমাকে আংটি পরাবে আর তারপর ওর সাথে আমার বিয়ে হবে। অভিজ্ঞান দত্তও খুশি হয়ে যায় আর সব ব্যবস্থাই ওরা করে ফেলে। অপরদিকে কম্পাস ডিকেকে পুলিশে দেবার পর ভাবতে থাকে, বিহান স্যার, এবার সময় এসেছে, আমি আপনার কাছে ফিরব, আপনার কম্পাস আপনার কাছেই ফিরবে। তবে মেঘমালা কম্পাসকে ফোনে জানায় যে নেক্সট ফ্রাইডেতেই কিন্তু বিহান মোনালিসার সাথে এঙ্গেজমেন্ট সারবে, এমনটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। কম্পাস মেঘমালাকে বলে, দিদিভাই, তুমি চিন্তা করো না, আমি ঠিক সময় মতো বিহান স্যারের সাথে কথা বলে নেব আর বিহান স্যারের মন থেকে সমস্ত অভিমান আমি মুছে দেব। মেঘমালা কম্পাসকে বলে, দেখ কম্পাস, দেরি না হয়ে যায়, বিহান কিন্তু তোর উপর খুব রেগে আছে আর যা করছে খুব রেগেই করছে। এরপরে দেখা যায় এঙ্গেজমেন্টের দিন মুক্তি খুব খুশি হয়ে সব কিছু রেডি করতে থাকে, কিন্তু বিহানের মন প্রাণ জুড়ে শুধু তো কম্পাসই থাকে। বিহান কম্পাসের কথা ভেবেই প্রতিটা মুহূর্ত কাটায় এবং ভাবতে থাকে, কম্পাস, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু কম্পাস, আজ যদি তুমি এখানে না আসো তাহলে তোমার জীবনে আর আমার কোনো জায়গা থাকবে না কম্পাস। আমি বুঝে নেব যে আমি ভুল ভেবেছি, তুমি আমাকে ভালোবাসোনি, কক্ষনো না। অন্যদিকে দেখা যায় এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে আসবে বলে কম্পাস রাস্তা ধরে হাঁটতে থাকে, কিন্তু ডিকের গুন্ডারা কম্পাসকে কিডন্যাপ করে নেয় এবং কম্পাসকে অজ্ঞান করে অন্য একটা ডেরার মধ্যে নিয়ে গিয়ে কম্পাসকে বেঁধে রাখে। অপরদিকে দেখা যায় যে এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে খুব লাফালাফি করতে থাকে ওই মোনালিসা এবং বিহানকে বলে, বিহান, বিহান, জানো তো, আজ আমি খুব খুশি, আজ তুমি শুধু আমার হবে, আজকের পর আমাদের মধ্যে কম্পাস আর কোত্থাও থাকবে না। বিহান মোনালিসাকে বলে, মোনালিসা, বেশি কথা আমার ভালো লাগছে না। এই বলে বিহান চুপচাপ অন্য একটা জায়গায় গিয়ে বসে। অন্যদিকে দেখা যায় কম্পাসের জ্ঞান ফেরে এবং জ্ঞান ফিরে কম্পাস যখন নিজেকে ডেরার মধ্যে দেখতে পায় তখন কম্পাস বুঝতে পারে যে তাকে কিডন্যাপ করা হয়েছে, কিন্তু কম্পাস নিজের বুদ্ধিতেই ওই ডেরার পেছন দরজা দিয়ে বেরিয়ে চলে আসে। অন্যদিকে দেখা যায় যে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান শুরু হয়ে যায় আর মোনালিসা কেক কাটে আর তারপর হাতটা বাড়িয়ে দেয় বিহানের দিকে। বিহানকে বলে, দাও বিহান, আমাকে আংটি পরিয়ে দাও। বিহান আংটিটা হাতে নিয়ে ভাবতে থাকে, কম্পাস, তবে কি তুমি সত্যিই আমাকে ভালোবাসো না? তুমি কি আজ আসবে না কম্পাস? আজ তুমি না এলে আমি আর কক্ষনো তোমার কথা ভাবব না। যখনই মোনালিসা জোর করে হলেও এক প্রকার বিহানের হাত থেকে আংটিটা পড়তে যাবে তখনই সেখানে কম্পাস এসে হানা দেয় এবং কম্পাস হাজির হয়ে বলে, দাঁড়ান রিয়া স্যার, দাঁড়ান। কম্পাসের গলার আওয়াজ শুনে বিহান চমকে যায়, মোনালিসাও চমকে যায়। বিহান ছুটতে যায় কম্পাসের কাছে এবং কম্পাসকে জড়িয়ে ধরে আর তারপর ওই আংটিটা কম্পাসের হাতেই পরিয়ে দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো, এভাবেই যেন শেষ মুহূর্তে ওই এঙ্গেজমেন্ট ভেস্তে দিয়ে নিজেই ওই আংটিটা পরে নেয় কম্পাস? বিহান যেন কম্পাসকেই স্বীকৃতি দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।